সারা বছর পানি জমে থাকায় কিশোরগঞ্জের সদর উপজেলার কাশোয়ার বিল ছিল কচুরিপানার ভাগাড়। এ কারণে ধান পাট চাষাবাদের সুযোগ ছিল না এই বিলে। এখন 15 হেক্টর আয়তনের বিলটিতে আবাদ হচ্ছে ডাঁটা, পালং শাক, লাল শাক, ঢেঁড়স, পাট শাক সহ নানা শাকসবজি। গত বছর থেকে পরীক্ষামূলকভাবে এই নতুন পদ্ধতির চাষাবাদ শুরু করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। কৃষকরা বলছে, নতুন পদ্ধতির চাষাবাদে রাসায়নিক সার অথবা কীটনাশক দিতে হয় না। এতে কৃষকের খরচও কমে গেছে। এই কৃষি বিভাগের সহযোগিতা পেয়েছি, আমরা নিজেও উদ্যত হয়ে এগুলি করছি। করার পর আমরা বেশ লাভবান হয়েছি। কচুরিপানার উপর চাষাবাদের কারণে মাছ চাষও হয়েছে সহজ। এতে কম খরচে একই সাথে মাছ ও সবজি চাষে আগ্রহ বাড়ছে। এই বছর আমরা নতুন করে গত বছর এবার আরো অনেক বেশি করছি, যার ফলে এটাতে আমরা লাভবান, পাশাপাশি মাছের চাষও ভালো হইতেছে। এ ব্যাপারে এগিয়ে এসেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা স্থানীয় কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ সহ দিচ্ছে নানা পরামর্শ। ভাসমান সবজি ও মশলা উৎপাদন প্রকল্পের আওতায় এখানে আমি প্রশিক্ষণ গ্রহণ করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। তারপরে এখানে আমি চাষিদের প্রশিক্ষণ দেওয়া। জেলা প্রশাসনও দাবি করছে, এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে নতুন এই পদ্ধতি। আমাদের এক কাজে দুইটি কাজ হয়ে যাচ্ছে, আর এটি সারা বছরই কিন্তু সুন্দরভাবে কিন্তু উৎপাদন হচ্ছে। এতে আমাদের সারা দেশের শাকসবজির চাহিদা, এই চাহিদা আবার পুষ্টির জন্য আমরা যে চিন্তাটা করতেছি, এই ঘাটতি কিন্তু পুষিয়ে যাবে। শুরুতে জেলার একটি বিলে এর শুরু হলেও 1 বছরের মধ্যে তা ছড়িয়ে গেছে মারিয়া বিল, শোলমারা বিল, গালিনগাজী বিল সহ নানা এলাকায়। এবছরই জেলার 101টি বিলে শুরু হয়েছে নতুন এ চাষ পদ্ধতি।